আজকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে না জাস্ট ওয়াও ওয়েদার, মনে হচ্ছে কি আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর। কালকে বলছিলাম ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, কালকে থেকে তো বৃষ্টি চালু হয়েই গেছে, আর ভালোই বৃষ্টি হয়েছে কালকে। আর এই বৃষ্টির জন্য পুরো ঘরটা একদম ঠান্ডা ঠান্ডা, কুলকুল, পাখার হাওয়া যেন এসির থেকে মানে হার মানিয়ে দেবে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো না আমাদের বিছানার অবস্থা, দেখো একটা চাদরে হলো না, আমার দুটো চাদর লাগবে। রিশুর কাঁথা, দাদা ভাইয়ের, এই যে দাদা ভাইয়ের কাঁথা, তো রিশু স্কুলে গেছে, তারপরে পাখাটা জাস্ট বন্ধ করলাম কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকেও আবার ডক্টরের কাছে যেতে হবে, কাজকর্মগুলো করি, এবার কতটা করতে পারবো কারণ এই ওয়েদার দেখে না এমনি আমার পুরো চাপে, ওয়েদার ভালো থাকুক আর গরম থাকুক শুয়ে থাকতে ইচ্ছে করে, সে এখনও সেই শুয়ে থাকতেই ইচ্ছে করবে। একটু শুয়ে থাকি, একটু গড়াগড়ি খাই। আজ বৃষ্টি কমবে না বুঝে গেছি, আর জামা কাপড় শুকোচ্ছে না। আমাদের বাড়ি আজকে গড়িয়াহাট হয়েছে, দেখাচ্ছি কেন গড়িয়াহাট হচ্ছে। ওপরে সমস্ত ঘর আমি মুছে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। এই দেখো গড়িয়াহাটের বাজার, জামা কাপড় মেলার জায়গা দেখো। প্রথমত এখানে এখানে ওখানে মেলা ছিল, এই সিঁড়ির জায়গাটা রেলিংয়ে মেলা ছিল, আমি তাই ওখানে মেলে দিয়েছি হাওয়াতে শুকোবে। আর কিছুটা এখানে আছে, এখানে আছে। আর জামা কাপড় বলতে শাড়ি আর ব্লাউজ কাচা হয়নি, আর রিশু যে আজকে স্কুলে গেছিলো স্কুল ইউনিফর্ম আর বাড়ির যে জামা সেগুলো কাচা হয়নি। সে জামা কাপড় কাচা যাবে না কারণ জামা কাপড় শুকোবে না, বেকার জামা কাপড় কাচবো, রোদে না দিলে একটা বিচ্ছিরি একটা গন্ধ থাকে, সে যতই ভালোভাবে ধোয়া হোক না কেন, কাঁচা হোক না কেন। বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, শুধুমাত্র ঘরটা মোছা বাকি। দাও দেখাচ্ছি, এই যে আমি ডান্ডা দোকানে রেখে দিয়েছি, জাস্ট ঘরটা মুছবো। তাড়াতাড়ি কাজটা শেষ করে নিচ্ছি কারণ আমার ডক্টরের কাছে যেতে হবে, তো ওই জন্য। ওষুধ খেতেই ভুলে যাই, এখন ওষুধকে দেখে মনে পড়েছে ওষুধ খেতে হবে তাড়াতাড়ি। আর কাজ দেখালাম না তোমাদেরকে, জানি তোমরা কাজ জানো ভালো, আমার থেকে ভালো কাজ জানো, কবে থেকে চলছে। আর রিশুর যে গায়ে যে গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে, সেই র্যাশগুলো অনেকটা কমে গেছে। ফিনিশ, শান্তি। হোমিওপ্যাথি কিরকম একটা বিচ্ছিরি একটা ওষুধগুলো স্বাদ হয় খেতে, যাই হোক কাজে তো দেয়। আর দেখো আমার এখানে যে ফেস ওয়াশের ডিব্বাটা খালি রেখেছিলাম, রিশু আবার জল ভরে রেখেছে এর মধ্যে। এগুলোর ডিব্বাগুলো আমি পিছনে জমাই, আর আমার শাশুড়ি মা একেবারে বিক্রি করে দেয়। আর তার মধ্যে এই যে ব্যাগটা দেখছো, ব্যাগটা রিশুকে আমি এখানে বারবার করে মানা করেছি যে এখানে রাখবেন, এখানে দাগ হয়ে যায়। এই দেখো এরকম এই জায়গাটাকে দাগ করে দিয়েছে। এই ড্রামের মধ্যে অনেক কিছু জিনিস আছে, মানে আমার ওই খাওয়ার জিনিস যাকে বলে, ওই খাওয়ার জিনিসগুলো শেষ হয়ে গেলে ড্রামটা একদম বাঙ্কারে তুলে দেবো। আর রিশু এখন স্নান করতে গেছে। আগে তো এই পাওয়ার ব্যাঙ্কটা আমার লাগতো, যেহেতু আমার চার্জারটা খারাপ ছিল। এবার কারেন্ট চলে যাওয়াতে পাওয়ার ব্যাঙ্কটা ওপরে তুলে দিয়েছি, রিশু আবার এটা মনে করে নিয়ে এসেছি। তো কালকে কারেন্ট ছিলই না, সকালবেলা থেকে নিয়ে অনেকক্ষণ ছিল না, ঘন্টাখানিক বলতে সে সকাল থেকে নিয়ে বিকেল অবধি ছিল না। আমি আবার ফোনটা চার্জ ছিল না কারণ ডক্টরের কাছে যাবো, ফোন টোন কখন সুইচ অফ হয়ে যাবে, ওই জন্য চার্জারটা কাজে দিয়েছে অসময়। আর আজকে সে সকালবেলাও কারেন্ট চলে গেছে, আবার কিছুক্ষণ আগেও কারেন্ট চলে গেছে। যাই হোক ওয়েদারটা ভালোর জন্য কারেন্টের প্রয়োজন পড়ছে না। এই যে রেডি হয়ে গেছি, ঘুরতে যাচ্ছি না, ডাক্তারের কাছে যাচ্ছি। আজকে ওর পড়া ছুটি, ও আর আমি একসাথে মিলে আছি। জানি যে ওকে রেখে গেলে আবার কখন কারেন্ট চলে যাবে, না আমি খেয়েছি, কখন কারেন্ট চলে যাবে ওই জন্য থাক, দরকার নেই। আর কতক্ষণ সময় লাগবে সেটাও জানি না, ওই জন্য একেবারে ওকে নিয়ে যাই। তো অনেকক্ষণ সময় গেল, আর জল খেয়ে 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 কী আর বলবো। আর যাই বাবু ওটা খা, কিন্তু ও বদমাশি করেই যাচ্ছে। খা, তারপরে ওখানে আরেকটা বাদাম পড়ে আছে, জানলাটা বন্ধ করলো না। ডক্টরের কাছে যাই, চুলটা উঁচু করে করে যাবো, ক্লিপ লাগিয়ে যাবো, এতে গেল বলছে চলো
চুলটা যখন একটু বড়ই হচ্ছে আস্তে আস্তে করে, তাহলে একটু চুলটা বেঁধেই যায়, একদম চিপকু হয়ে যায়। পেশেন্ট তো, পেশেন্টের মতোই যাওয়াই ভালো। চললাম, ওই একটাই জায়গা, ডাক্তারখানা ঘর ঘুরে যাচ্ছি, তাড়াতাড়ি যাই। আর সেখানে তারা মেরেই যাচ্ছে, এই ছাতা নে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবো। যা বৃষ্টি লাগে, কি রে ছাতা নে, নিয়ে আয়। আর বলিতে জল জমে গেছে, যাই। ডক্টর দেখিয়ে চলে এসেছি। আর তার মধ্যে রিশুর অঙ্ক তো হয়ে গেছে, আমি অঙ্ক চেক করিনি, অঙ্কটা চেক করব। ওকে পড়তে বলেছিলাম, পড়াশোনা না করে টিভি চালিয়েছে, আর এইদিকে এই ফোনটা নিয়ে ফোনের সুখে আঁকা আঁকছে, মানে ওর মনে হচ্ছে ড্রয়িং পরীক্ষা এমন করছে। আর যেদিন পরীক্ষা থাকে সেগুলো প্র্যাকটিস করে না। নেই আর জল নেই, তুই টাইম নষ্ট করিস না, যা, অনেক টাইম নষ্ট করেছিস, যা এখান থেকে। নাটক করছি, খেতে দিয়ে দিয়েছি, চিকেন রোল খাবো, চিকেন রোল দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু আমাকে পড়া দিচ্ছে না। পড়াটা কর, এই যে ডান্ডাটা এখানেই আছে, এই যে ডান্ডা রাখতে বলেছি। ফাজলামোটা কম মার, রাখ এখানে। প্যান্টটা খোল, প্যান্টটা ভিজে গেছে, হাফ প্যান্ট পর, যা। আমি এখনো কিছু খাইনি, যেহেতু আজকে আমাদের নিরামিষ। আমি এখন মাখন পাউরুটি খাবো, আমি খেয়ে নিই। আমাদের দরজা নেই বলে দুজনকে দেখো রান্না হচ্ছে, সেই সকালবেলা রান্না হয়, ঝাঁঝগুলো ঘরে ঢুকে, এখনো রান্না হচ্ছে, ঝাঁঝগুলো ঘরে ঢুকছে। মানে কি বলবো, 3টে ঘরের দরজা নেই, পুরো এই গন্ধগুলো নাকে ঢুকে, মশলাগুলো নাকের মধ্যে ঘুরপাক খাবে, এই কাশি হবে, হাঁচি হবে। আজকে শনিবার, দাদাভাই ওপরে গেছে, যাই দেখে আসি কি করছে। চ একটু দেখে আসি, বাবা কি করছে একটু দেখে। জোর লাগা কে হাইসা, ওটো বাবা, একে ভালোবেসে যদি তুমি আমাকে উল্টে ফেলে দেবে। বৃষ্টি পড়েই গেছে। আস্তে আস্তে দাঁড়া, আমিও যাবো। সুন্দর হাওয়া লাগছিল। আমি না রুটি খাবো, পাউরুটি। বিচার করো মা, বিচার হয়েছে, আজকে একটা অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে? দেখো মন্দিরে বসেছি, আর তখন ভালো খাবো। কোথায় গেলি তুই? এই লাইটটাকে একটু সরিয়ে দেবে তো। সরিয়ে দিয়েছি, এবার একটু গ্যাপ হয়েছে, তাহলে মালা আটকানোই যায় না। ঠাকুরের জায়গাটা এত সুন্দর, এখানে বসলে না মন আত্মা সব শান্তি হয়ে যায়, এই ভালো পরিষ্কার করবে। জয় বড় মার জয়, কি সুন্দর লাগছে দেখেছো? আরে পুজো যখন করবে ছোট জানলাটাকে খুলবে, জল আসছে। দেয়ালগুলো দেখো ভিজে গেছে, দেখো দেয়ালগুলো ভিজে গেছে। দেখো এখানটাও ভিজে গেছে, এখানেও ভিজে গেছে। পুজো টুজো করে এলাম, করে আসার পরে কি অবস্থা জানো, মানে একজন খাচ্ছে, ঠিক আছে, তার জন্য একজন খাবার দিয়ে যাচ্ছে, একজন খাওয়াচ্ছে, আর একজনকে জল আনতে পাঠাচ্ছে। এই যে রাজার বেটা কি বলে, কেরাসিন তেল আলা নাকি, সেই খাওয়াবে ওর মা, খাবার দিয়ে যাবে মিমি, আর আমি জল আনবো, আমার কাজ এইটা। আর ও এখানে বসে বসে খাবে, নামবে না, শুয়েই পড়েছিল, ঘুমিয়েই পড়েছিল, তুলে এখন খাওয়াচ্ছে। জল নেই, করে আছে, তাও জল আনতে যাবে না, ও আনবেও না, আমাদেরকেই পাঠাবে ও, ঠিক আছে? এই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি। অন্য সময় কি মেকআপ করে নিয়ে, মানে রাত্রিবেলায় যেগুলো করি সেগুলো করে নিয়ে তোমাদের সাথে কথা বলি। আজকে মেকআপ করতেই কথা বলছি। সকালে মেকআপ থেকে শুরু করেছি, রাতে মেকআপে গিয়েই শেষ করছি। রাত্রিবেলা ধোকা রুটি খেয়েছি, আর রিশু যেহেতু চিকেন স্টু ছিল, ও চিকেন স্টু দিয়ে রুটি খেয়েছি।
আর যখন বলি যে স্কুল থাকে না, ছুটি থাকে, একটু ঘুমা, আর কিছু লাগিয়ে কিছু লাগাতে মানা করেছে, যে যা দিয়েছে ওষুধপত্র সেগুলোই। আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মানে ওই ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু লাগানোর, তখন লাগানো হতো তো, একদম ফোনটা হাতে নিয়ে কি সুন্দর লাগছে। আগে এই চামড়াগুলোই কীরকম একটা হয়ে গেছিলো, এগুলো জ্বালা করছিলো, লাল হয়ে যাচ্ছিলো। মানে চামড়া আমার এতটাই সেন্সিটিভ, এতটাই পাতলা, মানে একটু 19-20 হলেই আমার চামড়া পুরো মারাত্মক জ্বলতে শুরু করে। ওই জন্য আমাকে বলেছে যে যা ওষুধপত্র আছে যেগুলো দিয়েছে সেগুলোই যাতে ব্যবহার করি, আর সেগুলোই যাতে পুরো 12 মাস ব্যবহার করে যায়। আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ফাউন্ডেশন বা ফেস পাউডার বা এই দুটো জিনিসই লাগানো যাবে, এক্সট্রা অন্য কিছু না। বললাম ফাউন্ডেশন তো আমি বাদ দিয়ে দিয়েছি, শুধু ফেস পাউডারটাই লাগাবো যদি অনুষ্ঠান বাড়ি হয় তাহলে, তাছাড়া যা মুখে লাগিয়ে যে এখন রয়েছি সেমনিই চলে যাবে। তো চলো ভিডিওটা শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা।